এই যে দেখেন আবুতোয়া আদনান হুজুর ছেলে মেয়ে উভয়কে একত্রে পড়াশোনা করাচ্ছে। তিনি সবসময় ফ্রি মিক্সিনের বিরুদ্ধে কিন্তু ওয়াজ মাহফিলে গিয়ে বক্তব্য রাখতেন, অথচ তার শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েকে একত্রে ক্লাস করাচ্ছে। আবুতোয়া আদনান হুজুরের এই ভিডিওটি তার ওয়াইফই আবার শেয়ার করে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি বিভ্রান্ত ছড়িয়ে দেয়। এছাড়াও তিনি বলেন আরো অসংখ্য ভিডিও আছে, অসংখ্য প্রমাণ আছে যেগুলো আমি একে একে আপলোড করব। আর সেইটা দেখে মানুষ আবার বলছে কখন যেন তার আবার লিঙ্ক ভাইরাল করে দেয়। মানে আদনান হুজুরের যে সম্মান ছিল এতদিন পর্যন্ত সবকিছু ধুলিস্যাৎ হয়ে গেছে। আর মানুষ বলছে আমি এখন কাকে বিশ্বাস করবো, যাকে বিশ্বাস করি সেই দেখি ভণ্ড। যখন লিঙ্ক ভাইরাল হবে তখন হয়তো মানুষ জানতে পারবে যে না, তার বউ যা বলছে সবকিছুই সত্য। আমার কাছে বিষয়টা সত্য ততক্ষণ মনে হয় নাই যতক্ষণ প্রমাণ পাচ্ছিলাম না। তবে এখন টুকটাক প্রমাণ যেহেতু আমাদের সামনে বেরিয়ে আসছে, সেহেতু ভালোবাসার মানুষের প্রতিও কেন যেন একটু অন্যরকম চিন্তা ভাবনার সৃষ্টি হচ্ছে। এখানে স্পষ্টই দেখা যাচ্ছে যে আদনান হুজুর ক্লাস করাচ্ছে আর পিছনে কিছু ছেলে আছে, ছেলের পিছনে আবার কিছু মেয়ে আছে। আর এটা মানুষ এখন দেখে মেনে নিতে পারছে না। আদনান হুজুরকে একটা জোকারে পরিণত করছে মানুষ। শুধুমাত্রই তার বউর পোস্টকে কেন্দ্র করে একটা মানুষের ইজ্জত কিভাবে ধূলিসাৎ হয়ে গেল সেটা হয়তো আপনারা দেখতে পেরেছেন। যদি বিষয়গুলো মিথ্যা হয়ে থাকে তাহলে আপনার কোনো শত্রুর দরকার নাই যদি এরকম কোনো বউ আপনার ঘরে থেকে থাকে। আর যদি বিষয়টি সত্য হয়ে থাকে তাহলে এইরকম হুজুরের এই কাজটি করা উচিত হয় নাই। যেখানে মানুষ তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে, মানুষ তাদেরকে অনুসরণ করবে, সেইখানে এইগুলো যখন দেখবে তখন মানুষ কিভাবে তাকে বিশ্বাস করবে? বিশ্বাসের মায় অনেকদিন আগে দুনিয়া ত্যাগ করছে। আর এই জন্যই আজ মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে না। ফেসবুক পোস্টে তার বউ তার বিরুদ্ধে একটি অভিযোগ করেছে, যেখানে বলেছেন তার 15 বছর আগের প্রেমিকাকে এখন আবার আদনান হুজুর খুঁজে পেয়েছে। তারা একত্রে কথা বলছে, লং ট্যুরে যাওয়ার পরিকল্পনাও করছে। আবার তার শিক্ষা প্রতিষ্ঠানে নাকি একসাথে বসে দেখাও করছে, অন্য জায়গায় গিয়ে আবার কফি শপে কফিও খাচ্ছে। মানে তাদের মধুর প্রেমের সম্পর্ক চলছে। আবার আদনান হুজুর এগুলো গোপনেও করছে না, সবকিছুই ওপেনে করছে। সে কাউকে ধার ধারে না। আজকে এই কথাগুলো যদি অন্য কোনো মানুষ বলতো তাহলে হয়তো বা বিশ্বাস করতে অনেকটা কষ্ট হইতো। যেহেতু তার স্ত্রী বলছে, মানুষ সহজে বিশ্বাস করে নিচ্ছে। তবে সকল বিশ্বাসের মাঝখানেও কিন্তু কিছু অবিশ্বাসও থেকে থাকে। সেই অবিশ্বাসটা যদি আসলে সত্য হয়ে দাঁড়ায় তাহলে মানুষ আরো একবার আদনান হুজুরকে ভালোবাসবে। আর না হলে এই ঘৃণাই আদনান হুজুরের পতন হতে পারে। এখন আবার অনেকেই বলতে পারেন ভাই প্রেম প্রীতি করা কি খারাপ? না ভাই, প্রেম প্রীতি করা খারাপ না, তবে তার ক্ষেত্রে খারাপ। কারণ সে এইগুলোর বিরুদ্ধে কথা বলছে, সে ইসলামকে মেনটেন করে চলে। তার কাছ থেকে লক্ষ লক্ষ মানুষ ইসলামের মেসেজ পায়। যেহেতু তাকে অনেক মানুষ অনুসরণ করে সেহেতু তার এই কাজটা করা ঠিক হয় নাই। যেহেতু ইসলামের শরীয়ত অনুযায়ী আপনি 4টা বউকে একত্রে রাখতে পারবেন, মানে আপনি 4টা বিয়ে করতে পারবেন, সেহেতু হয়তো আদনান হুজুর আরো বিয়ে করতে চাচ্ছে। এটাই অনেকেরই ধারণা। আবার দেখলাম গতকাল রাত থেকে গুঞ্জন ছড়িয়েছে আদনান হুজুর নাকি তার বউকে ছেড়ে দিবে। হয়তোবা এটাই সত্য, আদনান হুজুর তার ওয়াইফকে এখন ছেড়ে দিবে, যার কারণে তার ওয়াইফ এখন চিন্তা করছে আমি যেহেতু যাবই, তোমাকেও ধ্বংস করে দিয়ে যাব। যদি প্রকৃত ভালোবাসাই থাকতো, আচ্ছা ঠিক আছে, আমার জামাই যেহেতু আমাকে চাচ্ছে না, সে অন্য মেয়ের প্রতি প্রেমে আসক্ত হয়েছে, সেহেতু আমি তাকে ছেড়ে চলে আসি, তার ইজ্জত হরণ না করি। আরো একটি জিনিস শুনলে আপনারা অনেকটা অবাক হবেন, আদনান হুজুরের যে রানিং স্ত্রী তাকেও কিন্তু তিনি প্রেম করে বিয়ে করেছিলেন। মানে তিনিও একটা সময় প্রেম প্রীতি করতেন, প্রেম যে করে নাই এমন কিছু না। তবে তার ওয়াজ মাহফিলের মধ্যে সবসময় তিনি বলে যান আপনাদের যদি সামর্থ্য থাকে আপনারা বিয়ে করে নেন, প্রেম করেন না। তবে একটা হচ্ছে দীর্ঘদিন প্রেম করা, আর একটা হচ্ছে আপনার তাকে ভালো লাগছে তারপর আপনি প্রস্তাব দিয়ে বিয়ে করছেন। এখন হতে পারে আদনান হুজুরের ভালো লাগছিল যার কারণে প্রস্তাব দিয়ে বিয়ে করছে, ওই দীর্ঘদিন প্রেম প্রীতি করে নাই। আমাদের বাংলাদেশের হাজারো মানুষ যারা কোনোদিন পড়াশোনা করার সুযোগ পায়নি, তারা তো আর গিয়ে বই কোরআন পড়ে তারপর ইসলাম সম্পর্কে জানবে না, জানবে হচ্ছে এই সকল ইসলামিক স্কলারের কাছ থেকে। তারা যখন ভুলভাল করবে, তারা যখন ভুল কোনো কাজ করে ফেলবে, তাদেরকে অনুসরণ করে সেই সকল শিষ্যরা একই কাজ করবে। তাই আপনারা এমন কোনো ভুল করবেন না যাতে করে আপনাদেরকে কেউ পচাইতে পারে, আপনাদের বিরুদ্ধে কথা বলতে পারে। আর ঘরের শত্রুই বিভীষণ।